বাজেট নিয়ে অভিনন্দন দেওয়ার যে ভাষা, সে অভিনন্দন দেওয়ার ভাষা আমার কাছে কম পড়ে গেছে। আজকের এই বাজেট অভূতপূর্ব বাজেট। এই বাজেটে সমগ্র বাংলা জুড়ে বাঙালির সংস্কৃতিকে রক্ষা করবার, উদ্ধার করবার এবং বাংলার নবযুবক, বাংলার মহিলা মায়েদেরকে একটা ব্যবস্থা দেওয়ার যে বাজেট আজকে নির্মাণ হয়েছে, সম্মান দেওয়ার যে বাজেট নির্মাণ হয়েছে, এতে বাংলা আবার নতুন করে যে ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম জায়গা নির্ধারণ করবে সে বিষয়ে আমরা নিশ্চিত। এই জন্যে আমি নরেন্দ্র মোদীজি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহোদয় এবং আমাদের অর্থমন্ত্রীকে আমি অত্যন্ত হৃদয় থেকে আমি আভার ব্যক্ত করছি, হৃদয় থেকে আমি ধন্যবাদ ব্যক্ত করছি। সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের দীর্ঘদিনের যে সমস্যা, নদীবাঁধের সমস্যা, আজকে সেই নদীবাঁধের সমস্যার জন্য বিশ্ব তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যে 1000 কোটি টাকার বাজেট এবং বিশ্ব তরফ থেকে 4100 কোটি টাকার বাজেট এবং সুন্দরবন বিষয়ক দপ্তরকে যেভাবে 1250 কোটি টাকা বাজেট দিয়ে এবং আরও 100 কোটি টাকা বাজেট দিয়ে যে পল্টন জেটি এবং যোগাযোগ ব্যবস্থাকে তন্দুরস্ত করবার যে ব্যবস্থা নির্মাণ করেছেন, তার জন্য আমি সমস্ত সুন্দরবনবাসী এবং গোসাবাসীর পক্ষ থেকে আমি শুভেন্দুবাবু এবং আমাদের অর্থমন্ত্রী স্বপনবাবুকে আমি অত্যন্ত ধন্যবাদ ব্যক্ত করছি। এতদিন পরে যে দ্বীপাঞ্চলে যে প্রসূতি যে গৃহ নির্মাণ করবার যে ব্যবস্থা হয়েছে, দ্বীপাঞ্চলে প্রতিটা দ্বীপে একটি করে প্রসূতি গৃহ হবে, তাতে করে ওখানকার যে মায়েদের যে সম্মান রক্ষা করবার কাজ আজকের এই সরকার করেছে এবং আগামী দিনে এই বাংলার মায়েদের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দীর্ঘকালীন সময় দিয়ে সেবা করার সুযোগ পাবে, এই বিশ্বাস আমি রাখি। আর সুন্দরবন নিজেই টুরিস্ট স্পট এতদিন ছিল, মানুষ যেত, এখন তো আরো সুবিধে হয়ে গেল, সেটা নিয়ে কি বলবেন? কিভাবে উন্নয়ন? গত বছর হচ্ছে 6.5 লক্ষ মানুষ সুন্দরবন দর্শনে গেছিল। তার আগের বছর, গত বছর থেকে ওখানটায় এসব কি কারণের জন্য হঠাৎ করে একটা সুন্দরবনে যেতে গেলে যে ফিস দিতে লাগতো সেটা মুকুব করে দিল, আমি জানতাম না কি কারণে হয়েছিল ওটা। কিন্তু তার আগে যে বছরে এখান থেকে যে রেভিনিউ কালেক্ট হয়েছিল সেটা প্রায় 5.5 কোটি টাকার উপরে রেভিনিউ কালেক্ট হয়েছিল। এই রেভিনিউ কালেক্টের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং সুন্দরবন যে বিশ্বের একটি অন্যতম সম্পদ, ম্যানগ্রোভের যে সম্পদ, সুন্দরবনে ওখানটায় আপনার নেতাধোপানি যে ওয়াচ টাওয়ার আছে, ওখানটায় ইউনেস্কো দ্বারা তার ফলক লাগানো আছে যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ। এই যে ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য সুন্দরবনের যে বিশেষত্ব, জীব বৈশিষ্ট্য, ওখানকার নদী নালার যে বৈশিষ্ট্য, এইটা বেশি করে দেখার সুযোগ আজকের ভারতীয় জনতা পার্টির সরকার খুলে দিয়েছে। সারা বিশ্বের মানুষকে আমি আহ্বান করব, আপনারা আসুন, সুন্দরবনকে দেখুন, সুন্দরবনের যে আনন্দ, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দরবনের যে শান্তির পরিবেশ উপভোগ করুন। যে আপনি বললেন বাঘ বিধবা, যেটা আমাদের সুন্দরবনে ভীষণভাবে প্রচলিত, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে এই যে মিন ধরতে গিয়ে বাঘের মুখে যায় বা শিকার করতে গিয়েও অনেক সময় জঙ্গলে গিয়েও কাঁকড়া ধরতে গিয়েও যায়, এই কি রকম কি এবার জীবিকাটা কিভাবে ভাবছেন? এবং যে ওই প্রসূতি, যেটা আমরা বহুবার এরকম শুনেছি যে মাঝ রাস্তায় নৌকোতে, এটা আমরাও বহুবার শুনেছি, বহুবার খবরে এসেছে, কি বলবেন এবার? দেখুন, এই যে বাঘ বিধবার যে ব্যাপারটা আপনারা শুনেছেন, এখানে জীবিকা অর্জনের জন্য চুরি করে মানুষ কিন্তু ওখানে জঙ্গলে প্রবেশ করতে, নিষিদ্ধ জায়গায় প্রবেশ করতো, তারপরে তারা আর একটা হুমকির শিকার, একটা জীবনহানির শিকার হতো। আজকের এই যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, ওখানটায় যতগুলো বিএলসি, 900 উপরে বিএলসি দেওয়া আছে যারা জঙ্গলে মাছ ধরতে যায়, এই বিএলসিগুলো টোটাল হচ্ছে কি যে বিএলসিগুলো দেওয়া আছে, যাদেরকে বিএলসি দেওয়া হয়েছে তাদের মধ্যে 70% লোক মৎস্যজীবিকার সঙ্গে যুক্ত নয়, তারা দুর্নীতির মাধ্যমে বিএলসি অর্জন করেছিল, বোর্ড লাইসেন্স সার্টিফিকেট অর্জন করেছিল, জঙ্গলে যাওয়ার সার্টিফিকেট অর্জন করেছিল, এবং তারা কলকাতাতে থেকে বিভিন্ন জায়গায় থেকে তারা সেই লাইসেন্স বিক্রি করছে মৎস্যজীবীদের কাছে। আমার এবারে যে ব্যবস্থা আমরা সেটা নিয়েছি, যেটা আমাদের মন্ত্রী মহোদয় সুকুমার ঘরামি মহাশয় ওখানে ভ্রমণে গেছিলেন, ওখানে দেখে আসতে গেছিলেন, এই বিষয়টা আমরা তুলেছিলাম এবং নতুন করে আমরা ওখানে বিএলসি দেওয়ার ব্যবস্থা আমরা করব। দ্বিতীয় করে আজকের এই যে ইকো ট্যুরিজম হাব তৈরি করবার যে ব্যবস্থা, যে সিদ্ধান্তের দিকে সরকার এগিয়েছে, এই ইকো ট্যুরিজম হাব তৈরি করবার জন্য ওখানকার ব্যাপক একটা অর্থনৈতিক স্বনির্ভরতার রাস্তা খুলে যাবে। প্রচুরভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থনৈতিকভাবে স্বনির্ভর গোসাবার মানুষ, সুন্দরবনের মানুষ হবে। এই জন্যে আজকের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার আদরণীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে আমি অর্থমন্ত্রী আমাদের স্বপন দাশগুপ্ত মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যে সুবিস্তৃতভাবে ব্যাপক চিন্তা করে সুন্দরবন মানুষের ভাগ্য খুলে দেওয়ার যে ব্যবস্থা তারা করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
আচ্ছা, আরেকটা বিষয় যে তৃণমূলে যে ভাঙন ধরেছে, একটা পোর্শন চলে গেছে ঋতব্রত হয়ে গেছে, মানে ঋতব্রতর দলে আরেকটা পোর্শন এখনো বলছেন যে এক্স মুখ্যমন্ত্রীর কাছেই থাকবেন, কিন্তু এই যে ভাঙন, এই যে মানে যেটা হচ্ছে, মানে একটা ভালো তৃণমূল একটা খারাপ তৃণমূল হচ্ছে, এই যে যারা ঋতব্রতর সঙ্গে গেছে তারা কি ভালো তৃণমূল? তাদেরকে বলা হচ্ছে বিরোধী, তারা কি সত্যি বিরোধী নাকি সুবিধাবাদী? দেখুন, তৃণমূলের ভাঙন কে কার সুবিধাবাদী এ সম্বন্ধে আমি জানি না। কে সুবিধা নিচ্ছে, কে সুবিধা পেচ্ছে, এ বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু আমার কাছে একটা বক্তব্য আছে। আপনি জানেন যে মহাভারতে দ্রৌপদীর অভিশাপে, দ্রৌপদীর মনস্তাপে সম্পূর্ণ মানে কৌরব বংশ ধ্বংস হয়েছিল এবং মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মা সীতার মনস্তাপের কারণে রাবণ বংশ ধ্বংস হয়ে গেছে। আজকের 2018 থেকে শুরু করে 2021 সালে যেভাবে ওখানকার গ্রাম অঞ্চলে, বিশেষ করে গোসবা, বাসন্তী, এই এরিয়াগুলোতে আরও অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে যেভাবে মায়েদের উপরে ভোটের কারণের জন্য কাপড় খুলে নিয়ে তার সামনে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আজকের টিএমসি নারী জাতির, মাতৃজাতির অভিশাপের শিকার হয়েছে। আর যারা নারী জাতির, মাতৃজাতির অভিশাপের যারা শিকার হয়, তাদের বাঁচাবার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। সুতরাং নারীর মনস্তাপ, নারীর সম্মান নিজের খেলা করেছে। আজকের এই টিএমসি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির স্বৈরতন্ত্রের সমাপ্তি ঘটেছে। আজকের বাকি যেটা ইতিহাসের পর্যায়ক্রমে যেটা ঘটবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন, আগামী দিনে সেটা বুঝতে পারবেন যে স্বৈরাচার পৃথিবীতে কোনো স্থান নেই, স্বৈরাচারীদের কোনো স্থান নেই, স্বৈরতন্ত্রের কোনো স্থান নেই। হিটলারের মতো লোক নিশ্চিহ্ন হয়ে গেছে, জারেদের সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেছে, নিরোর মতো সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেছে, আজকের রুশ সাম্রাজ্য নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরতন্ত্র নিপাত যাবেই। আর তার সেই ইতিহাসের কাল ধরে আজকের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে টিএমসি, এও নিপাত হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটা ইতিহাসের প্রভাব, আর এটা মাতৃজাতির অভিশাপের ফল।